আমরা এখন যাচ্ছি মুখোশগ্রাম। এই সামনে যে বাপিদা, টিকুদা, আমাদের অভিষেক, ক্রিস, সৈকত, আমাদের ভোলু ভাই, সুভাষিস দা, অভিরূপ। আমাদের একটা বাইক লিক হয়ে গিয়েছিল, সেই লিকটা সারাই করার পরে আমরা এখন যাচ্ছি মুখোশগ্রামের দিকে। তো এখন আমাদের 7 কিলোমিটার বাকি, ঘড়িতে দেখাচ্ছে 16 মিনিট লাগবে। আমাদের দুজন বেরিয়েছে, ওরা মাংস কিনতে গিয়েছে, এখানকার দেশি মুরগির মাংস খাবে। যেমন যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রায় চলে এসেছি মুখোশগ্রাম। মুখোশের দোকান। মর্নিং গাইজ, আমরা সকালবেলা আবার বেরিয়ে পড়েছি। আমাদের ডেস্টিনেশন আজকের অযোধ্যা পাহাড়, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো আমরা বেরিয়ে গেছি সবাই মিলে। এখন আমরা চলে যাব অযোধ্যা পাহাড়। এখান থেকে দেখাচ্ছে 15 কিলোমিটার, মানে আমাদের হোটেলটা থেকে। আমাদের হোটেলের সমস্ত কিছুই ঠিকঠাক, কিন্তু ভিউ হানা তারা মোটামুটি ঠিক আছে, কিন্তু খাবার কোয়ালিটি এত বাজে। এতগুলো ফুড ব্লগাররা এসছে, যাদের নাম বলছি না আমি, তারা বলে গিয়েছে যে এখানে খুব সুন্দর খাবার বানায়, কিন্তু এখানে এতটাই বাজে খাবার বানায় সে আর বলার মতো না। গিয়েছি মেন রোডে। এখন চলো অযোধ্যা পাহাড়। এখন সময় হচ্ছে 10টা 40। তা আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছে ওখানে পৌঁছতে আমাদেরকে 11টা 19 বাজবে, মানে ওই অ্যাপ্রক্সিমেট 40 মিনিট মতো। পাহাড়ে ওঠার মুখে চলে এসছি একদম, মানে উঠছি পাহাড়ে। জানি না ভিডিও রেকর্ডটা শুরু হয়েছে কি হয়নি। হ্যাঁ, হয়েছে। পাহাড়ের রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদা রকম শান্তি, যে শান্তির আলাদা কোনো ফিলিংস আসবে না। এটা মানে বলে বোঝানোর মতো ফিলিংস আসবে না যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে কতটা শান্তি। তুলগা ফলস, এখানে একটু দাঁড়াই আমরা। তুলগা ফলস থেকে উঠে আবার রাস্তার দিকে রওনা দিয়ে দিয়েছি। তুলগা ফলসে নামার সময় অতটা কষ্ট হয়নি যা কষ্ট ওঠার সময় হয়েছে। এখন বাজে 11টা 24। চলো রাস্তায় যেতে যেতে যেটা পাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ততক্ষণ তোমরা রাস্তার ভিউ এনজয় করতে থাকো। হ্যালো গাইজ, আমরা এখন রয়েছি বামনি ফলস। এই যে আমার সাথে ক্রিস আছে, অভিষেক আছে, ভলু আছে, অভিরূপ আছে, এদিকে রানাদা আছে, বৌদি আছে। আমরা এখন এন্টার করছি বামনি ফলসে। পেছনেও লোকজন আছে, সামনেও আমাদের সব গ্রুপটা আছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ রাস্তা এখানটায় দুর্গা ফলসের থেকে অনেকটা ভালো রকমের রাস্তা অনেকটাই ভালো। এবার গিয়ে দেখা যাক কি হয়। সবাই স্নানও করছে, গামছা দাদা জায়গা পরে দাঁড়িয়ে আছে।
তুমি বয়স হয়ে গেছে আর এসছো এখানে? এখন যাচ্ছি আমরা মার্বেল লেক। পেছনে আমাদের সবাই রয়েছে, লিড আমি করছি আজকেও। ওখানে হঠাৎ করে ওখানে আশেপাশে কোনো মানে যেখানে আমরা আর কি বাইকটা রেখেছিলাম সেখানে কোনো পার্কিং এর মানে নো পার্কিং এর বোর্ডটা নেই, বা পার্কিং করলে ওখানে এক্সট্রা চার্জ দিতে হবে সেটাও নেই, যে ওটা শুধু 4 হুইলারের পার্কিং এরকমও কিছু ছিল না। তাও বাইক যখন এনে গেছি বলা হচ্ছে যে এটা 4 হুইলারের পার্কিং, আপনারা বাইক রেখেছেন, বাইকে এই 4 হুইলারের দৌড় পার্কিং এ যত টাকা করে লাগে সেই টাকাটা আপনাদেরকে দিতে হবে। কোনটা আমরা এখন এসছি মার্বেল লেক। এই যে সবাই আছি, পেছনে আমাদের আছে টিঙ্কুদা, সৈকত আর অভিরূপ আছে, ক্যাপ্টেন এখানে বসে। বয়স হয়ে গেছে কিন্তু এখনো বল যায়নি। अरे बंदर क्या जाने अदरक का स्वाद, पता है बंदर बुढ़े होने के बाद भी जाम करता है भैया, जाम थोड़ी ना बुझ जाता है। তোমরা যেমনই জানো আমাদের ক্যাপ্টেন এক্স আর্মি। এখন যাচ্ছি আমরা অযোধ্যা পাহাড়ের দিকে, মানে উপরে কিছু মন্দির আছে শুনলাম। অনেক বছর পর, অনেক সত্যি অনেক বছর পর এরকম মাটির বাড়ি দেখলাম। কালকে যেমন তোমাদেরকে বলেছিলাম হাতির যদি ভাগ্য ভালো থাকে হাতিকে আমাদেরকে দেখতে পাবে, নাহলে আমরা আর কিছু করার নেই। তো আমরা এখন যাচ্ছি সুইসাইড পয়েন্ট। মাঝখানে অনেক কিছু হয়েছে, সেগুলো আর হয়তো ক্যামেরা রেকর্ড করা হয়নি, সেই জন্য এখন সুইসাইড পয়েন্ট যাচ্ছি। চলো, রাস্তাটা দেখেই তো আমার সুইসাইড করে দিতে ইচ্ছা করছে। কালকে আমাদের ক্রিস ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে, তা আমার ভাইয়ের এখন ইচ্ছা আমার ভাই সুইসাইড পয়েন্টে যাবে। তোমরা যেমন জানো আমরা সুইসাইড পয়েন্টের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের যাওয়াটা হলো না, কারণ আমাদের অভিরূপের গাড়ি পাঞ্চার হয়ে গিয়েছিল। ওখানে 1-1.5 ঘন্টার উপর টাইম লেগে গেল, ওই জন্য আমরা আর ওখানে যাওয়াটা সুইসাইড পয়েন্টে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। আপার ডিমের দিকে যাচ্ছি, তোমরা যেমন জানো 1.5 কিলোমিটার মতো দেখাচ্ছে গুগল ম্যাপে।